রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে। ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই, ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য, ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য। আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ এটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, লড়াই করেছি না, আমাদেরকে দেখেন নাই, লাঠি হাতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, শরীরটা তাড়াইছি না আমরা। তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখতে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। সে আমাদেরকে জুলাই স্পিরিট শেখায়। জুলাই স্পিরিটকে আমাদেরকে শেখাবে? সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি, তাই এরা আন্দোলনে ছিল না। আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বুঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কিভাবে লড়াই করা হয়েছে, কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা। আজকে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী যে ফোরাম, এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না? পারতো না? এটা বিএনপির ফোরাম, এটা শিবিরের ফোরাম হতে পারতো না? এটা জামাতের ফোরাম, এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না? আমরা সবাই মিলে একসাথে হয়েছি না? একসাথে না? আন্দোলন করলাম একসাথে, মরলাম একসাথে। ছোট্ট একটা সংগঠন আমজনতার দল, 7 জন মরে গেছে ভাই। এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি। একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে, প্রত্যেকটা সদস্য। তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণঅভ্যুত্থানে করে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে, সেই ফোরামটা সবার ফোরাম, যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে, পরবর্তী সরকারকে গাইড করবে। কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট এককভাবে গোষ্ঠী বানায় ফেলে, নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেললো। এবং নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলে কি করলো? মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকর্ম হতে দেবে না। নির্দিষ্ট একটা গোষ্ঠী বানায় কি করলো? সমকামী, গে, তাদেরকে এখানে আশ্রয় দিল। বলেন, তারপরে আরো নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো? যে তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ। তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে, আন্দোলন করলাম ইসলামপন্থীরা, তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকবা বহুত্ববাদ, এটা তো আশা করে না ভাই। একদম শেষ একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি আজকে বললেন যে আপনি প্রতিবাদ করলে আওয়ামী লীগের দোষর হয়ে যাচ্ছেন। আপনি একটা রাজনৈতিক পার্টির নেতা হিসেবে যদি আপনার নিজের কাছে ইনসিকিউরটা ফিল হয় যে আপনি প্রতিবাদ করলে আপনি দোষর হয়ে যাবেন, সাধারণ মানুষ যারা কিনা এই অন্যায় দেখছে তাদের যেই মুখ চেপে ধরার একটা পায়তারা চলছে, সেটা নিয়ে আপনাদের এই 7 মাসের মূল্যায়নটা কি? দেখেন, পোস্ট ট্রুথ নামে একটা কথা আছে, সত্যোত্তর। অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তির মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয়, আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না। এটা হলো পোস্ট ট্রুথ। বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে। একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি। এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে, এরা যেহেতু জনপ্রিয়, এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না। এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে, কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায় দেয়। আপনারা দেখছেন না, ঢাকা পোস্টের নিউজ হলো, তাই না? ঢাকা পোস্টের যে নিউজটা হইলো যে রাখাল রাহা 400 কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর, সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে, তাই না? ঢাকা পোস্ট নিউজ করেছে। আমার কথা সহজ, দেখেন, ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে, উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে, ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে, আর ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না? ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না? হয়নি কেন হইল না? তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল, ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে এবং ঢাকা পোস্ট নিউজ সরায় ফেলছে। হ্যাঁ, কিন্তু ঢাকা পোস্ট নিউজ সরায় ফেলছে, তাই না? শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে, তার মানে কি? শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে অর্থ একটা সমঝোতা হয়েছে। গাজী সালাউদ্দিন তানভীর সমন্বয়ক, তার সঙ্গে সমঝোতা হয়েছে, রাখাল রাহার সঙ্গে সমঝোতা হয়েছে। এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই। আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে হবে?
ভাই শেষ দুইটা প্রশ্ন আসলে আপনি একটু শেষ করেন। এই শেষ এই বিষয়ে শেষ ছোট্ট একটা বিষয় তাহলে ভাই 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব ভাইরাল চলছে, আমরা দেখছি যে আসিফ মাহমুদের একটা বই প্রকাশিত হয়েছে এবং ওই বই প্রকাশের পর থেকেই বলা হচ্ছে যে 1971 সালে যেরকম শেখ মুজিবুর আপনার ইতিহাস বিকৃত করেছে মুক্তিযোদ্ধার, এখন সেম 24-এর ইতিহাস বিকৃত হচ্ছে। আপনি কি মনে করেন কি? জি, প্রথমে বলবো আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে। সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে, অর্থ কামাই করবে, তার দল নাগরিক পার্টিকে দেবে। এটা হলো পরিষ্কার কথা। মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি, আমি আপনাকে এখানে প্রমাণ দেব। কি প্রমাণ দেব দেখেন, এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্না, আমরা বন্যা এলাকায় প্রতিদিন 15,000 মানুষের রান্না করতেছিলাম। বললাম আমাদের চাউল শেষ হয়ে গেছে, টাকাও নাই, তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের 1 কার্ড চাউল দাও। তখন সে বলেছিল আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন? দেখেন, আমাদের সাথে রাজনীতি করবেন তাহলে আপনাকে চাল দেব। আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি, আমি এই আন্দোলনে লড়াই করতে, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার একটা দল আছে, আমি রাস্তার কাছে চাল দেখতে পারবো না যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি, আমার চাল 60% চাইতে পারবো না? আমি একজন স্বেচ্ছাসেবক, আমি একজন ভলেন্টিয়ার না। দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধী বিতরণ করার জন্য চাল দিছে? বলেন, তা তো না। সে আমাদেরকে শর্ত দিচ্ছে তাদের রাজনীতি করতে হবে। যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে, তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি। এবং ডক্টর ইউনূস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর, হিসাব বরাবর। তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি? আমাদের ত্যাগ অপবিত্র, তার ত্যাগ পবিত্র। তার রক্ত হলো হালাল, আমার রক্ত হলো হারাম। বলেন, আমি যে রক্ত ঝরাইছি সেই রক্তের মূল্য নাই, তার রক্ত তার রক্তের মূল্য আছে। আমার দলে 7 জন হারাইছে, সে দেখা তার দল, তাদের 5 জন না 1 জন মরে গেছে, তারা দেখা। তাহলে এগুলো তো এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই। লুটপাট করবে, বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে। বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কি করতে হবে? মুনিয়ে ধর্ষণ এবং হত্যা মামলা চাপা দিতে হবে। নাগরিক কমিটি সেই কাজটাই করবে। সহজ হিসাব। রূপায়ণের কাছ থেকে টাকা নেবে, রূপায়ণের বিল্ডিং এনে, তার মানে কি? তার মানে রূপায়ণের যে অবৈধ মামলাগুলো আছে, বিভিন্ন জনের জমি দখল আছে, হয়রানি আছে, ভূমিদস্যু আচরণ আছে, সেসবকে প্রোটেক্ট করবে নাগরিক কমিটি। তাই তারা রূপায়ণের কাছ থেকে নিচ্ছে। আমরা কি পাগল নাকি? বাংলাদেশের মানুষ বোঝে না নাকি যে রূপায়ণ তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দিবে আর রূপায়ণ তাদের কাছ থেকে কিছু নেবে না? এত প্রেম, যে প্রেম উতলায় পড়ছে, রূপায়ণের সম্পদ বেশি হয়ে গেছে, বসুন্ধরা সম্পদ বেশি হয়ে গেছে, সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না? তারিক ভাই, আপনি মাস্টার মাইন্ড সম্পর্কে বলছিলেন, এককভাবে মাস্টার মাইন্ড ঘোষণা করার কারণে কি এই বিভক্তি কিনা? দেখেন, আমি আবারও বলছি, বৈষম্য বিরোধী আন্দোলনটা সবার প্ল্যাটফর্ম, সবার। সেই সবার প্ল্যাটফর্মটাকে কতিপয়ের সমন্বয় তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। যখন থেকে এটা কুক্ষিগত হয়ে গেছে, তখন থেকে এটা একটা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াইছে। তারা আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম করে, আলাদাভাবে নিয়োগ বাণিজ্য করে, জালিয়াতি করে, লুটপাট করে, জেলায় জেলায় লুটপাট করছে। এবং এই যে রাজশাহীর 4 জন সমন্বয়কে আটকে রেখে পাঠান দিল, এমনি দিচ্ছে। বলেন, জায়গায় জায়গায় কত বিষয়। আপনারা তো নিউজ করতে পারেন না, আপনাদের নিউজ করতে হলে নিউজ করতে হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি। ডাইরেক্ট সমন্বয়ক চাঁদাবাজি করতে লিখতে পারেন না। কেন লিখতে পারেন না বলেন? ধন্যবাদ সবাইকে। অভিযোগ নিউজ হয়েছে, সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনারা কোনো অভিযোগ দেবেন কিনা এই বিষয়ে তদন্তের জন্য? অলরেডি তো দিয়ে দিছে রে ভাই। জি, আমার যেটা প্রশ্ন, দেখেন, আর 10 জন মানুষের ক্ষেত্রে যা হইতো, ধরেন এই দুর্নীতিটাই অন্য একজন উপদেষ্টার নামে বের হতো, তাহলে অন্য একজন উপদেষ্টার নামে বের হলে তাহলে তাকে কিন্তু এতক্ষণে বহিষ্কার করা হতো। আমার কথা, এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না? আমার জিজ্ঞাসা এটাই। আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না? সে জালিয়াতিতে জড়িত। সে দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি? পিএস এর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে পিএস ওখানে যে এক লিস্টে, এই যে দেখেন, এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার, হলুদ করে মার্ক করা, এদের লেখা, এই যে পিএস মোয়াজ্জেম হোসেনের নাম লেখা, ওইটা আসিফ মাহমুদের পাঠাইছে না ওখানে? বলেন, আপনাদের বুদ্ধি বিবেক কি বলে? আসিফ মাহমুদ পাঠাইছে না এটা, নাকি পিএসসি ক্ষমতায় করতে? বলেন, আসিফ মাহমুদই পাঠাইছে। তাই না? আসিফ মাহমুদ পাঠাইছে না? তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতি নিয়ে কষ্ট পাচ্ছি। শেখ হাসিনা কষ্ট দিয়েছে। সকালে পরীক্ষা দিতে যাই আমরা, বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন পাস হয়েছে।
আজকে প্রশ্ন ফাঁস না, ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে, কোনো প্রশ্নই লাগবে না, বলে না আপনাদের প্রশ্নই লাগবে না, এরকম একটা অবস্থা করে ফেলছে। ভাই, একটা শেষ প্রশ্ন ছিল। গতকালকে ঘোষণা হয়েছে যে Live চলছে। আগস্টে যারা প্রথম সারিতে ছিল তারা একটি নতুন রাজনৈতিক দল করবে আগামী মাসে। এটাকে কিভাবে দেখছেন? তাদের মধ্যে কি সৃষ্টি হয়েছে? আপনারা আন্দোলন করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন এবং আপনাদের বর্তমান কর্মকাণ্ডের জন্য তাদের পুনর্বাসনের পথ মানে সুগম হচ্ছে কিনা? অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে এই প্রস্তুতি দিয়ে আমি শেষ করবো। প্রশ্ন আরো আছে। আসুন।